সবাই বিশ্বাস করি, জানিও যে খেলা দু ধরনের হয়। একটা হচ্ছে আপনার শারীরিক শক্তির প্রয়োগ করে হয়, আর একটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তার সাহায্যে হয়। তো দাবা খেলাটা কিন্তু এমন একটা খেলা যেটার জন্য আপনাকে অনেক কিছু প্রয়োজন হবে না। একটা বোর্ড আর গুটি এগুলো থাকলেই, আর একটা পার্টনার থাকলেই আপনি খেলতে পারেন। ক্রিকেটে যেমন অনেকের প্রয়োজন হয়, ফুটবলে অনেকের প্রয়োজন হয়, সেটা দাবাতে প্রয়োজন হয় না। আর দ্বিতীয়ত, যেহেতু দাবাটা চালের ওপরে খেলা, তাই একজন প্রকৃত ভালো দাবাড়ুকে ভেবেই নিতে হয় যে সে যে চালটা দিল তার পরিবর্তে সে আগামীতে আরো 10টা 12টা চাল কি কি হতে পারে, এবং যারা এভাবে এগোতে পারেন তারাই কিন্তু মোটামুটি তাদের লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। তো সেই হিসেবে এটা অবশ্যই বুদ্ধির কালচার হয় এর মধ্যে। এবং আমি এটা ব্যক্তিগতভাবেও দেখেছি যে যারা দাবা খেলেন তারা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে তারা অত্যন্ত অল্প সময় পড়লেও তারা পড়াটা মনে রাখতে পারে। এছাড়া আপনি যদি দেখেন যে অনেক যারা মনের ডাক্তারবাবু তারাও বলেন যে দাবা খেলার ভেতর দিয়ে আমাদের মস্তিষ্কে রক্তের যে চলাচল সেটা নাকি বৃদ্ধি পায়, যার ফলেও বলেন তারা, এটা বিজ্ঞানসম্মতভাবে সত্য, যে দাবা খেলে স্মৃতিশক্তিও বাড়ে। এটা তো গেল দাবার বিষয়। আরও ভালো যারা দাবা খেলেন তারা বলতে পারবেন। তাছাড়া আমি এটা ব্যক্তিগতভাবেও দেখেছি যে যারা দাবা খেলেন তাদের মধ্যে ঔদ্ধত্যটা একটু কমই। তো যাই হোক, আজকে সন্ধ্যায় আমি যেখানে এই মুহূর্তে রয়েছি সেটা হলো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাস্টার মুভ। এটা একটা দাবার নতুন একাডেমি তৈরি হলো, আজ থেকে তাদের পথ চলা শুরু হলো। এবং যতটুকু আমি জানি তাদের কর্মকর্তারা এটা বাচ্চাদের প্রমোট করার জন্যই করেছেন। এটা একেবারেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে তারা দেখছেন না, সেটা তাদের লক্ষ্যের জায়গা